ভাবুন তো, এমন একজন মানুষ যার শরীরের চর্বি গলে গিয়ে কয়লার আগুন নিভে যেত, অথচ তিনি ছিলেন ইসলামের প্রথম দিককার সাহসী মুসলমানদের মধ্যে একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের সাহাবী। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু এর অনুপ্রেরণামূলক ঘটনা। ইসলাম গ্রহণ করার পর তার জীবনে নেমে আসে ভয়াবহ নির্যাতনের ইতিহাস। কখনো তাকে লোহার বর্ম পরিয়ে রোদে ফেলে রাখা হতো, কখনো জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হতো। তিনি নিজেই বলেছেন, তারা আমাকে আঙ্গারের উপর শুইয়ে রাখত আর আমার শরীরের গলিত চর্বি সেই আগুন নিভিয়ে দিত। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার কষ্টের কথা তাকে জিজ্ঞাসা করলে তিনি তার পিঠের চাদর সরিয়ে তাকে দেখালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেছিলেন এবং তাকে উচ্চ আসনে বসিয়েছিলেন। পরে তিনি হিজরত করেন মদিনায়, অংশ নেন বদর ও উহুদের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে। অবশেষে 72 বছর বয়সে তিনি কুফায় ইন্তেকাল করেন। তারা আগুনের উপর শুয়ে থেকেও তাদের ঈমান ছাড়েননি। আজ আমাদের সামান্য সমস্যায় আমাদের বিশ্বাস চলে যায়, অথচ তারা সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার পথে অটল ছিলেন।